ডিসকাশনটা চলবে। ঠিক আছে, তো আগে গত ক্লাসে যেটা বলছি যে এখন আমরা সার্কিট ডিজাইনের জন্য যে নলেজ দরকার সেগুলো আমাদের সব আমরা পেয়ে গেছি। তো সার্কিট ডিজাইন এটা তো প্রথম ক্লাসে বলা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে সার্কিট তো আসলে দুই ধরনের, কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল। এই দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স কি? মানে কম্বিনেশনাল সার্কিটের যে আউটপুটটা, সেই আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেট অফ ইনপুটের উপর ডিপেন্ড। মানে এই পর্যন্ত ছোটখাটো বা সেশনাল লেভেলে একটু বড় লেভেলে যেসব সার্কিট ডিজাইন করছো সবই কিন্তু কম্বিনেশনাল। কারণ সেখানে ফর এক্সাম্পল এক গেট, তুমি যদি ইনপুটে একটু চেঞ্জ করো আউটপুট চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? মানে একটা প্রেজেন্ট স্টেটের উপরে এটা ডিপেন্ডেন্ট। আগের কোন স্টেট তুমি ধরে রাখতে পারছো না, হ্যাঁ? তাহলে আগের স্টেট ধরে রাখতে হলে আসলে কি লাগবে? ডিফারেন্ট এলিমেন্ট লাগবে, স্টোরেজ এলিমেন্ট লাগবে, তাই না? আর এই সিকোয়েন্সিয়াল সার্কিটে আসলে এই স্টোরেজ এলিমেন্টটাই থাকে। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে তোমার ফাইনাল আউটপুট কি ব্যাপার? ফাইনাল আউটপুটটা তোমার প্রেজেন্ট স্টেট অফ ইনপুট এবং প্রেজেন্ট স্টেট অফ দি স্টোরেজ এলিমেন্ট, যে স্টেটটা হয়তো আগের কোনো প্রিভিয়াস ইনপুটের উপরে জেনারেট হয়েছে, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে আউটপুটটা জেনারেট হয়ে যায়। তো এই হচ্ছে কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়ালের ফান্ডামেন্টাল ডিফারেন্স। সিকোয়েন্সিয়াল নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো না, আমাদের কাজ হচ্ছে কম্বিনেশনাল নিয়ে। তাই মানে মূলত আমাদের যখন একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করি তার কিছু ইনপুট থাকে এবং সেই সার্কিটের মাধ্যমে সেটা প্রসেস হয়ে কিছু আউটপুট জেনারেট হয়। এবং এই যে মাঝখানে যে ব্ল্যাক বক্সটা, এই ব্ল্যাক বক্সের ভেতরে সার্কিটটা কিরকম হবে সেটা ডিজাইন করাটাই হচ্ছে আমাদের গোল। আচ্ছা, তাহলে অ্যানালাইসিস এবং ডিজাইন দুটাই আমাদের বুঝতে হবে। তো অ্যানালাইসিসটা কি? অ্যানালাইসিসের ক্ষেত্রে যে উল্টা কাজ করে, তোমাকে সার্কিট দেয়া আছে, এই সার্কিটটা কি করতেছে সেটা তোমার ডিসক্রাইব করতে হবে। এখন যদি তুমি কিভাবে ডিসক্রাইব করবে, মানে কাজটা খুব ইজি। ফর এক্সাম্পল যে এখানে দেখো তোমাকে একটা সার্কিট দেয়া আছে,